হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন আর এই সেটিংসগুলো জানেন না, তাহলে সত্যিই ভাই আপনি বুকার স্বর্গে বসবাস করছেন। আজ আমি এই ভিডিওতে আপনাদের হোয়াটসঅ্যাপের এমন এমন কিছু হিডেন টিপস এন্ড ট্রিক্স দেখাবো, সো যেইগুলা দেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে কি দেখাইলেন ভাই। সো আজকের এই ভিডিওটা ভুলেও মিস করবেন না, কেননা আজকের ভিডিওতে আপনাদের ইন্টারেস্টিং সব টিপস এন্ড ট্রিক্স দেখাবো। সো ভুলেও মিস করবেন না এই ভিডিওটা। যদি আপনি হোয়াটসঅ্যাপের নতুনত্ব কিছু সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা ডেফিনেটলি আপনাকে মাস্ট দেখতে হবে। তো চলুন শুরু করি। ওকে, অলরাইট বন্ধুরা, সো প্রথম যে ট্রিক্সটা, সো এটা হচ্ছে এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। সো তারপরে এই যে এখান থেকে দেখেন, এখানে আমি যাদের সাথে চ্যাট করি বেসিক্যালি, তো আপনারা অনেকেই কিন্তু এইভাবে চ্যাট করেন এবং এখানে কিন্তু আপনাদের অনেকের প্রিয়জন থাকে। সো আপনি চান না যে আপনার মোবাইলটা যখন অন্য কেউ ব্যবহার করে তখন যাতে আপনার প্রিয়জনের সাথে আপনি যেই চ্যাটিংগুলো করেছেন এইগুলো যাতে অন্য কেউ দেখে ফেলে। সো আপনি যদি এইটা না চান তাহলে হ্যাঁ করতে পারবেন। এখান থেকে দেখেন এই যে একজন রয়েছে কুহিলি ব্যানার্জি নাম করে। সো আমি চাই না তার সাথে যে চ্যাটিংগুলো করি এগুলো যাতে অন্য কেউ দেখে। সো এর জন্য এখানে আমি ক্লিক করে দিব। সো ক্লিক করার পরে এই যে নামের উপরে একটা ক্লিক করব। সো নামের উপরে ক্লিক করার পরে একটু নিচে যাব, এখান থেকে দেখতে পারবেন চ্যাট লক। সো আপনি চ্যাট লকটা যখনই অন করে দিবেন, সো তারপরে যে এখান থেকে কন্টিনিউতে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? সো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। সো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলের যে প্যাটার্ন, সো প্যাটার্নটা হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দিবেন। সো প্যাটার্নটা দিয়ে দিলে তারপর এইবার এখান থেকে এই যে এটা কিন্তু অন হয়ে গিয়েছে, অফ ছিল, এটা কিন্তু অন হয়ে গিয়েছে। সো আপনি এবার ব্যাকে ক্লিক করুন, তারপর ম্যাজিকটা দেখেন। সো এখান থেকে যে দেখেন আমি যে চ্যাটিং করেছি তার সাথে এটা কিন্তু দেখা যাচ্ছে না, বাট আপনি যদি এইভাবে একটা টান দেন, এই যে এইভাবে যদি আপনি একটা টান দেন দেখতে পারবেন এখানে লক চ্যাট। সো আপনি এই লক চ্যাটে ক্লিক করে দিবেন এবং আপনি যে প্যাটার্নটা দিয়েছেন সেই প্যাটার্নটা হচ্ছে এখান থেকে দিবেন। সো প্যাটার্নটা দিয়ে দিলে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনি এই যে চ্যাটিংগুলো করেছেন এইগুলো এই যে এইখানে এটা কিন্তু লক অবস্থায় থাকবে এবং এখান থেকে কিন্তু আপনি চ্যাটিং করলে কেউ কিন্তু এই আপনার এই চ্যাটগুলা কিন্তু দেখতে পারবে না। সো ইন্টারেস্টিং কিন্তু বিষয়টা। ওকে, তো বন্ধুরা নাম্বার 2তে যে ট্রিক্সটা রয়েছে, সো সেটা আপনাদের সত্যি অসম্ভব কাজে লাগবে। তো এখান থেকে যে দেখেন আমরা আমাদের বন্ধু বান্ধবের সাথে অনেকের সাথেই চ্যাটিং করি। তো ধরেন এই যে আমি ডিয়ার, সো এখানে হচ্ছে আমি কোন একটা ভিডিও বা ছবি এখান থেকে পাঠাবো। তো আমি হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিব। সো এখানে একটা ক্লিক করে দিলাম, তারপর এই যে এখান থেকে ধরেন আমি হচ্ছে এই যে ধরেন এই যে আমি এই ছবিটা এই ভিডিওটা হচ্ছে পাঠাবো। সো এখানে আপনি যখন এই যে এখানে ক্লিক করে যখন সেন্ড করেন, এই যে এখানে ক্লিক করে যখন সেন্ড করেন, তো তখন কিন্তু সেই ব্যক্তি চাইলে আপনার ছবি বা ভিডিওটাকে কিন্তু সেভ করতে পারে এবং হচ্ছে স্ক্রিন রেকর্ড করতে পারে এবং অন্য কাউকে কিন্তু দেখাতে পারে। বাট এখন আমি যেই ট্রিক্সটা আপনাদের দেখাবো, সো এখান থেকে যে দেখেন 1 লেখা আছে, এই 1-এ যখন ক্লিক করবেন, 1-এ ক্লিক করে যখন এটা ওকে করবেন, সো 1-এ ক্লিক করে যখন এটা ওকে করবেন, তো তারপরে যখন এটা আপনি সেন্ড করবেন তখন কিন্তু একবারের বেশি কিন্তু যেই ব্যক্তিকে আপনি পাঠাবেন সে কিন্তু একবারের বেশি দেখতে পারবেন এবং কিন্তু এটা কিন্তু সে স্ক্রিন রেকর্ডও করতে পারবে না এবং ভিডিও করতে পারবে না এবং সেভও কিন্তু করতে পারবে না। তো এই যে এখানে আমি সেন্ড করে দিলাম, তো এখান থেকে আমি সেন্ড করে দিলাম এবং দেখেন এটা কিন্তু এই যে এইভাবে কিন্তু যাচ্ছে, এই যে এইভাবে, এই যে জাস্ট এটা একবার এখান থেকে ওপেন করে সে দেখতে পারবে, দ্বিতীয়বার কিন্তু আর কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? সো এটা আপনি ব্যবহার করে দেখতে পারেন, এটা আপনার অনেক কাজে আসবে। ওকে, তো বন্ধুরা নাম্বার 3তে যেই ট্রিক্সটা রয়েছে, তো সেটা হচ্ছে আমরা অনেকে হোয়াটসঅ্যাপে হচ্ছে ভিডিও এবং হচ্ছে ছবি কিন্তু পাঠিয়ে থাকি, বাট সেইগুলো কিন্তু এইচডিতে যায় না। তো এখান থেকে আপনি এবার থেকে কিন্তু এইচডিতে কিন্তু যাই পাঠান এইচডিতে কিন্তু পাঠাতে পারবেন, একদম কিন্তু হাই কোয়ালিটিতে পাঠাতে পারবেন। তো এর জন্য এই যে এখান থেকে আপনি যারে পাঠাতে চান তার প্রোফাইল একটা ক্লিক করবেন এবং হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে দেখেন এই অপশনটাতে ক্লিক করবো। সো ক্লিক করে এখান থেকে ধরেন আপনি যে কোনো একটা ছবি, ঠিক আছে? সো এখান থেকে ধরেন আমি এই যে আমার এই ছবিটা, সো আমি আমার এই ছবিটা হচ্ছে পাঠাবো। তো তারপর এই যে এখান থেকে দেখেন এইচডি কিন্তু লেখা আছে। সো আপনারা কি করেন, এইচডি অপশনটাতে ক্লিক করতে ভুলে যান। তো এই এইচডিটা যখন সিলেক্ট করবেন, তো তারপর যখন এটা এখান থেকে পাঠাবেন, তো তখন এই ছবিটা কিন্তু একদম এইচডিতে যাবে এবং যে কেউ কিন্তু চাইলে কিন্তু এইচডিতে কিন্তু এটা ব্যবহার করতে পারবে।
নাম্বার ফোরে যে ট্রিক্সটা রয়েছে সেটা অসাধারণ একটা ট্রিক্স, এবং এইটা আশা করি আপনাদের অনেকের কাজে লাগবে। তো এখান থেকে যে আমি এই প্রোফাইলটাতে একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পর এই যে এখানে আমি যা যা চ্যাটিংগুলো করেছি, এখান থেকে যা কথাবার্তা বলেছি, বা আমি হচ্ছে এখান থেকে ছবি ভিডিও যাই আদান প্রদান করেছি, তো আমি চাচ্ছি এইগুলা যাতে মানে একটা সময় পর নিজে থেকে ডিলিট হয়ে যায়। আমি নিজে থেকে ডিলিট করতে চাই না, আমি হাত দিয়ে একটা একটা করে ডিলিট করতে চাই না। এটা যাতে অটোমেটিক্যালি 24 ঘন্টা বা হচ্ছে এখান থেকে 7 দিন বা একটা টাইমে যাতে এটা ডিলিট হয়ে যায়। তো এর জন্য আপনি এই যে প্রোফাইলে ক্লিক করে দেবেন। সো তারপরে একটু নিচে যাবেন, নিচে গিয়ে এখান থেকে যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস বলে একটা অপশন পাবেন। সো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন 24 আওয়ার্স, 7 ডেজ, তারপর 90 ডেজ। সো আপনি হচ্ছে এখান থেকে যদি 24 আওয়ার্স এটা যদি সিলেক্ট করেন, তো তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন এখানে এই যে এরকম একটা চিহ্ন চলে আসবে, এবং এইটার মানে হচ্ছে আপনার 24 ঘন্টা পর আপনি এখান থেকে যাই মেসেজ করেন, এটা হচ্ছে এই যে এখান থেকে দেখেন এই লেখাটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে 24 ঘন্টা পর এটা নিজে থেকে অটোমেটিক্যালি হচ্ছে হোয়াটসঅ্যাপ নিজে থেকে কিন্তু ডিলিট করে দিবে। আপনার কিন্তু নিজে থেকে কিন্তু আর ডিলিট করতে হবে না। তো অনেক সময় আমরা হচ্ছে অনেক ছবি ভিডিও হচ্ছে পাঠাই, এবং পরবর্তীতে আমরা চাই যে এটা ডিলিট করে দিতে, যে 1 দিন 2 দিন পর এটা ডিলিট করে দেব। বাট আপনি এই সেটিংসটা যদি করেন তাহলে কিন্তু আপনার নিজে থেকে ডিলিট করতে হচ্ছে না। 24 ঘন্টা পর কিন্তু এটা নিজে থেকে ডিলিট হয়ে যাবে। সো আশা করি এই ফিচারটা আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন নাম্বার ফাইভে যে ট্রিক্সটা রয়েছে, সো এটা অসাধারণ একটা ট্রিক্স। সো বলতে বাধ্য হবেন আপনি। তো এটা হচ্ছে অনেকেই দেখবেন আমাদের মানে উল্টাপাল্টা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে হচ্ছে কল দেয় বা মেসেজ দেয়। সো ওইটা আমরা খুব বিরক্ত বোধ করি। সো যখন অচেনা নাম্বার থেকে কল আসে, তো তখন কিন্তু আমরা অনেক বিরক্ত বোধ করি। তো এইবার থেকে আপনি এই যে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, এবং হচ্ছে এখান থেকে সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনি হচ্ছে এই যে এখান থেকে প্রাইভেসি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর একদম নিচে যাবেন, নিচে গেলে এখান থেকে কলস দেখবেন, নিচে লেখা আছে সাইলেন্স আননোন কলার্স। সো আপনাকে যদি অপরিচিত কোনো ব্যক্তি কল দেয়, তো তখন কিন্তু এটা কিন্তু মানে সাইলেন্ট হয়ে থাকবে, মানে কলটা কিন্তু রিংটংটা কিন্তু শোনা যাবে না। তো আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা হচ্ছে এখান থেকে অন করে দিবেন। তো এটা যখন আপনি অন করবেন, এবার থেকে আপনাকে অপরিচিত কোনো ব্যক্তি যদি কল দেয়, ওইটা কিন্তু রিংটং কিন্তু শোনা যাবে না। তো এটা আশা করি আপনাদের অনেক কাজে দেবে। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বেসিক্যালি এই ছিল আমাদের আজকের ভিডিও। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটা নিচ থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।